কাজগুলো সেরে আসেন, আমি একটু রেস্ট নেই। আমার কিছু ভালো লাগতেছে না। একা একা শুয়ে থাকলে আরও খারাপ লাগবে। এর থেকে ভালো আপনি আমার সাথে সাথে আসুন, তাহলে দুজনে গল্প করতে করতে কাজগুলো করব। আমার কাজ করতে ভালো লাগবে, আর আপনার খারাপ মনটা ভালো হয়ে যাবে। আমার মন খারাপ, তাতে আপনার সমস্যা কি? আমার মন খারাপ থাক, তাই ভালো। আপনি তো সেটাই চান, আমার মন সারাদিন খারাপ থাক। আমি আপনার সাথে কথা না বলি বা আমি আপনাকে ডিস্টার্ব না করি, আপনি এটাই তো চান, তাই না? দেখেন, এরকম ছোট বাচ্চাদের মতো বারবার ঝগড়া লাগাবেন না আমার সাথে, প্লিজ। নিজেই ছোট বাচ্চা, আমাকে বলে ছোট বাচ্চা? আমাকে কোন দিক থেকে আপনার ছোট বাচ্চা মনে হয় বলুন তো? তাহলে আমাকে আপনার কোন দিক থেকে ছোট বাচ্চা মনে হয়? উফ, আপনি এত ঝগড়া শিখেছেন কোথা থেকে? আপনার থেকেই শিখতেছি, আস্তে আস্তে বুঝতে পারছেন ম্যাডাম। তাহলে আমি আপনার শিক্ষক, তাই তো? তাহলে শিক্ষককে এখন থেকে সম্মান দিয়ে কথা বলবেন, বুঝতে পারতেছেন? আচ্ছা ম্যাডাম, দিবনি, অনেক অনেক সম্মান দিব। এখন চলেন, এরকম ঝগড়া করলে আপনার বাসার কাজ কিছুই হবে না। তারপর অনেক খুনসুটি চলল আমাদের মাঝে। খুনসুটির সাথে সাথে আমাদের কাজও শেষ হয়ে গেল। বাসা একদম পরিষ্কার করে ফেললাম দুজনে। এখন বাঁধলো আর এক ঝামেলা, উনি নাকি টিউবওয়েলে গোসল করতে পারেন না। এখন পড়লাম আমি মহা বিপদে। এত বড় মানুষটি বলে কিভাবে গোসল করতে হয় তা নাকি জানেন না। মনটা চাইতেছে মাথায় তুলে একটা আছাড় দিয়ে মেরে ফেলি, সব ঝামেলা এখান থেকেই শেষ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, আমার অতটা শক্তি নেই যে ওনাকে মাথার ওপর তুলে নিচে ফেলে দিব। আচ্ছা, আপনি এত বড় হয়েছেন কিভাবে বলুন তো, আমি একটু শুনি। কি আজব মার্কা প্রশ্ন করতেছেন? আপনি যেভাবে বড় হয়েছেন দিনে দিনে, আমিও ঠিক সেভাবে বড় হয়েছি। তাহলে আমি টিউবওয়েলে গোসল করতে পারলে আপনি পারবেন না কেন? সেটা আমাকে জিজ্ঞেস না করে আমার আম্মুকে জিজ্ঞেস করেন নিজে। মানে? আমার আম্মু কেন আমাকে টিউবওয়েলে গোসল করায়নি? আমি বড় হয়েছি, টিউবওয়েল কোনোদিন গোসল করিনি। ও মোর আল্লাহ, তুমি উপর থেকে দড়ি ফালাও, মুই এখান থেকে উপরে উঠা যাই। তারপর অনেক কষ্ট করে বালতিতে পানি তুলে ওনাকে গোসল করিয়ে দিলাম। আমি এই প্রথম কোনো পুরুষ মানুষকে গোসল করিয়ে দিলাম। লজ্জা লজ্জা লাগতেছিল, কিন্তু কিছু করার নাই, লজ্জার মাথা খেয়ে গোসলটা করিয়ে দিলাম। এই যে আপনার গোসল করানো শেষ, এখন আপনি রুমে গিয়ে আপনার জামা কাপড়গুলো পরে নিন, আমি এখন গোসল করব। এটা আবার কেমন কথা? আপনি আমার গোসল করানো দেখলেন, আমি আপনার গোসল করা দেখব না, এটা কেমন কথা? কি? এত চিৎকার করা কি আছে? আমি তো সাধারণ একটা কথা বললাম, তার জন্য এত রেগে যাওয়ার কি আছে, বা চিৎকার করা কি আছে? আপনার কাছে খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে, তাই আমি চিৎকার করছি। আর আপনি এখন বাইরে যাবেন, এটাই ফাইনাল। যদি বাহিরে না যাই তাহলে? প্লিজ, আমি আপনার পায়ে পড়ি, আপনি এখন বাইরে যান, আমাকে শান্তি মতো গোসল করতে দেন। আমি বাহিরে যাচ্ছি না, যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। যদি শর্ত পালন করতে পারেন তাহলে বাইরে যাব আমি। উফ, এখন আবার কিসের শর্ত লাগাবেন? আচ্ছা বলেন শুনি, যদি মনের মতো হয় তাহলে মানবো, না হলে আজকে গোসল করব না। আমাকে এখন একটা পাপ্পি দিতে হবে, এবং সেটা ঠোঁটে। না, এটা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। এর থেকে আমি গোসল না করে চলেন, বাইরে চলেন। যদি গোসল না করেন তাহলে 5টা পাপ্পি দিতে হবে। কি? জি। এটা কেমন কথা, গোসল করলে একটা, গোসল না করলে 5টা? আজব ধরনের কথাবার্তা বাদ দিয়ে আপনি এখান থেকে চলে যান। আমি কোথাও যাচ্ছি না। এখন যদি রাজি থাকেন তো বলেন, কোনটা করবেন? আপনার ইচ্ছা, একটা না 5টা? উফ, কি মহা ঝামেলায় পড়ে গেলাম রে বাবা। এরকম তেরা মানুষ আমি জীবনে কখনো দেখিনি। এত কি ভাবতেছেন, কোনটা করবেন? আচ্ছা, এখন পাপ্পি দিব, কিন্তু পাপ্পি পাওয়ার পর আমার দিকে না তাকিয়ে বাইরে চলে যেতে হবে। ওকে। তারপর লজ্জা শরমের মাথা খেয়ে ওনার ঠোঁটের মাঝে আমার ঠোঁট দুটো ঢুকিয়ে দিলাম।
এবং কেমন জানি একটা অনুভূতি ফিল হচ্ছে, এর আগে যেটা কখনো ফিল হয়নি। আজকে কেমন জানি হচ্ছে। কিছুক্ষণ পর ঝটপট করে ওনার ঠোঁট থেকে আমার ঠোঁটটা সরিয়ে নিলাম। এমনি এমনি অন্যদিকে ঘুরে তাকালাম। উনি বাইরে চলে গেলেন একটা মুচকি হাসি দিয়ে। তারপর আমি গোসল শেষ করে বাইরে আসলাম। বাইরে এসে দেখি উনি সব কিছু করে রেডি আছেন, হয়তো এখন যাওয়ার জন্য রেডি হচ্ছে। এ কি, আপনি সব দেখি পরে রেডি হয়েছেন, কোথাও যাচ্ছেন নাকি? কোথাও যাচ্ছেন নাকি মানে? আপনি যাচ্ছেন না? মাত্র গোসল শেষ করলাম, কিছু খাওয়া দাওয়া করি, তারপর একটু রেস্ট নিয়ে তারপর যাব। আজকে বাসায় এখানে খাওয়া দাওয়া হচ্ছে না, আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেব। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে আসেন। এই না, টাকা খরচ করার কি দরকার? আমরা তো বাসায় রান্না করে খেতে পারি, তাই না? টাকা খরচ করার কি দরকার নাই? আচ্ছা আমি যাচ্ছি, খুব তাড়াতাড়ি রেডি হয়ে আসতেছি, আপনি একটু বসেন। এখন আর ঝগড়া করার কোনো ইচ্ছা নাই, কিছু বললেই ঝগড়া লেগে যাবে, তাই যেমন আছি তেমন থাকাটাই ভালো। তারপর আমি রুমে গিয়ে কাপড়গুলো চেঞ্জ করলাম, নীল রঙের একটা জামা পরলাম, কপালে টিপ দিলাম, হালকা সাজলাম। তারপর রুম থেকে বেরিয়ে আসলাম। রুম থেকে বেরিয়ে আমি যেই ওনার কাছে আসলাম, মনে যেটা করলেন আমার সাথে, আমি কখনোই ভাবতে পারিনি উনি এরকম কাজটা আমার সাথে এখন করবে। তারপর উনি আমাকে বিছানায় ফেলে আমাকে আদর করতে লাগলেন। আমিও আজ কেমন জানি ওনার উপর দুর্বল হয়ে গেছি। আমিও তার ডাকে সাড়া দিয়ে তার আদরের মাঝে হারিয়ে গেলাম। এরপর ধীরে ধীরে তার প্রতি আমারও ভালোবাসা জন্মায়। এভাবে আমাদের সংসার এবং দিনগুলো ভালোভাবে কাটতে লাগলো। এখন আমাদের ঘরে একটি ছেলে একটি মেয়ে আছে, তারা খুবই দুষ্টু। এখানে খুনসুটিতে মেতে থাকতে থাকতে আমাদের সংসার এবং সময় কেটে যেতে লাগলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের সময়গুলো অনেক অনেক ভালো কাটে। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর গল্পটি কেমন লেগেছে আপনার কাছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।